বিএসসি একাডেমিতে কিন্তু প্রতি বছর ধুমধাম করে সরস্বতী পুজো হয়েছে এবং ইতিমধ্যেই পুজো সুষমভাবে উপভোগ করলেন। খুব ভালো, এটা আমার ফার্স্ট টাইম পুজো এখানে। আর ভালোই লাগছে, ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, বিদ্যার দেবীও খুবই সুন্দর, সবকিছুই সুন্দর অনুভূতি। বিএসসি একাডেমিতে আমাদের স্যাররা এবং ছাত্রছাত্রীরা মিলে স্বতঃস্ফূর্তভাবে যে আয়োজনটা করেছে তা খুব অসাধারণ। এই যে প্রতি বছরের যে পুজোর আয়োজন ছাত্রছাত্রীদের নিয়ে কতটা ভালো লাগে? ভালো বলতে আমাদের পুজো তো প্রত্যেক বছরই হয়, তো বিএসসি একাডেমি থেকে আমরা প্রত্যেক বছরই খুব মজা করি। তো এবছরও পুজো হচ্ছে, তো এই বছরকার থিম হচ্ছে গ্রাম বাংলার উপর। আর এই যেটা দেখছেন পুরোটা আমাদের নিজের হাতে তৈরি, এবছর ছাত্রছাত্রীরাই তৈরি করেছে। হ্যাঁ, পুজো প্রতিবারই হয়, আগের বারও হয়েছিল, ভালো হয়েছিল। আগে ডেকোরেশন সবাই মিলে করেছে একসাথে, ঠাকুর আনার কাজ থেকে শুরু করে কালকে সন্ধ্যার মধ্যে সব। এই আজকে এখানে কাটাচ্ছো সরস্বতী পুজো, হ্যাঁ খুব ভালো লাগছে। আর এটা আমরা সবটা নিজেরা হাতেই বানিয়েছি, সবটাই নিজেরা করেছি। বিএসসি একাডেমি প্রতি এবং বছরের ন্যায় এই এবং বছরও অ্যারেঞ্জ করেছে একটা সুন্দর সরস্বতী পুজোর প্রেক্ষাপট। আসে এই যে প্রতি বছর ছাত্রছাত্রীদের নিয়ে এই যে আয়োজন সরস্বতী পুজো, কেমন লাগে? ভীষণই ভালো লাগে। সব থেকে বড় কথা এই দিনটাতে বা 15 থেকে 20 দিন আগে, মানে 15-20 দিন আগের থেকে ছেলে মেয়েদের মধ্যে যে উন্মাদনা, উৎসাহ, যে কি করা যায়, কিভাবে করা যায়, এই যে আয়োজন, পুরো কৃতিত্বটাই আমি দেবো আমাদের বিএসসি একাডেমির অন্য আধিকারিক এবং ছাত্রছাত্রীদের। এবং প্রত্যেক বছরই আমাদের পুজোর আয়োজনে একটা অভিনবত্ব আমরা রাখার চেষ্টা করি। যার আগের বছর দেখেছে বা আপনারা হয়তো দেখেছেন, আগের বারও আমরা গ্রামকে কেন্দ্র করে আমরা একটা থিম করেছিলাম। এবছরও সেই রকমই গ্রামকে কেন্দ্র করেই। তার কারণটা যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমরা বড্ড বেশি শহর কেন্দ্রিক হয়ে পড়েছি এখন। আমরা গ্রামকে ভুলতে বসেছি। আমরা এখন সোশ্যাল সাইট, মোবাইল, রিলস এইসবে ব্যস্ত। কিন্তু ভারতবর্ষের ভিত্তি হচ্ছে গ্রাম। এই গ্রাম এখন ব্লাক্ত। তার জন্য আমরা এই শহরের মাঝে মানে গ্রামকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা। এবং এই যে আপনারা দেখছেন মণ্ডপ বলুন, মালপনা বলুন, পুরোটাই আমাদের ছাত্রছাত্রীদের এবং তার সাথে আমাদের অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। যেটা আমি পার্সোনালি প্রত্যেক বছর নোটিস করি যে আমাদের ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনায় নয়, সব দিকে পারদর্শী। কোনোটাই কোনো প্রফেশনাল কাউকে দিয়ে করা হয়নি, পুরোটাই আমাদের ছেলে মেয়েদের করা, নিজের হাতে করা। কেউ আঁকাতে, কেউ ক্রাফটে, কেউ ডিজাইনিং এ। এই যে মণ্ডপটা দেখছেন সেটাও তারা নিজের হাতে তৈরি করেছে এবং এর পেছনে রয়েছে একটা প্ল্যানিং এবং পরিশ্রম, যেটা আমরা প্রত্যেক বছরই দেখি। সত্যি মানে এটা আমাদের একটা পাওনা এবং মানে আমি চাইবো এত গুণী আমাদের ছাত্রছাত্রীরা, এরা খুব তাড়াতাড়ি নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাক, যে জন্য তারা বিএসসি একাডেমিতে এসেছে। এবং বিএসসি একাডেমি সব সময় সেই দিকেই লক্ষ্য রাখবে যে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। এবং এখানে তারা কি লক্ষ্য নিয়ে এসেছে? সরকারি চাকরি। সেটা কি বিএসসি একাডেমি করতে কতটা সক্ষম হচ্ছে? অবশ্যই সক্ষম হচ্ছে। আপনি যদি আমাদের ট্র্যাক রেকর্ড দেখেন, প্রত্যেক বছরই বিভিন্ন পরীক্ষায় প্রচুর ছেলে মেয়ে সাকসেস পাচ্ছে। সেটা ব্যাংক বলুন, স্টাফ সিলেকশন, রেল, পুলিশ, WBCS, সমস্ত পরীক্ষাতেই কিন্তু আমাদের ছেলে মেয়েরা সাকসেস পাচ্ছে। আজকে এমন একটা রেজাল্ট নেই যেটা বেরোনোর পর বিএসসি একাডেমির কোনো ছাত্রছাত্রীর নাম সেখানে দেখা যায় না। এবং অবশ্যই এই ছাত্রছাত্রীদের এটা পরিশ্রম, পড়াশোনা, ধৈর্যের ফসল, তার সাথে আমাদের গাইডেন্স। এবং আমরা সব সময় চেষ্টা করি যে এই বহরমপুরের বুকে থেকে তাদের যাতে বেস্ট গাইডেন্সটা দেওয়া যায়। অনেক ধন্যবাদ। তো বিএসসি একাডেমির এই প্রচেষ্টা বজায় থাকুক, তাদের এই যে মা সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে তারাও প্রতিষ্ঠিত হোক, যে ছাত্রছাত্রীরা এখানে আসে। পিপল টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।